Good afternoon, everybody. Good afternoon, teacher. How are you? We are fine, and you? Alhamdulillah, I'm fine also. Okay, today we are going to learn about assertive to exclamatory. গত ক্লাসে আমরা assertive to exclamatory যেটা করছিলাম এটা কি ছিল? সাধারণ নিয়ম ছিল। এখন এখানে কতগুলো এক্সেপশনাল রুলস আছে। মানে এক্সেপশনাল মানে কি ব্যতিক্রম। এই ব্যতিক্রম নিয়মের মধ্যে এইটা একটা। আজকে যেটা আলোচনা করব, ঠিক আছে? তাহলে এটাও কি assertive to exclamatory। এর আগে আমাদের assertive to exclamatory আরেকটা গত ক্লাস হয়ে গেছে, তাই না? আজকে ওইটা কিন্তু এখানে একটা ব্যতিক্রম নিয়ম আছে কি? আমরা এখানে দেখব যে assertive সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট প্লাস উইশ যদি থাকে তাহলে এটা আমরা এক্সক্লেমেটরি কিভাবে করব। খুবই মজার, সোজা এবং ইজি বিষয়। আমরা স্বাভাবিকভাবে যেরকম করছিলাম ওইরকম এখানেও তাই, শুধু একটা জায়গাতে ব্যতিক্রম হবে। কি ব্যতিক্রম হবে দেখো এখানে আমি লিখে রাখছি, সাবজেক্ট প্লাস উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লেমেটরি করিবার সময় সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে ইফ অথবা উড, দ্যাট অথবা হ্যাড বসাবো। আর অন্য কোনো কিছু প্রয়োজন পরিবর্তন হবে না। তাহলে সাবজেক্ট প্লাস উইথ যদি থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা এর পরিবর্তে আমরা কি বসাতে পারি? ইট বসাতে পারি, উড দ্যাট বসাতে পারি অথবা হ্যাড বসাতে পারি। তিনটার মধ্যে যে কোনো একটা বসাবো, কিন্তু যে কোনো একটা নিয়ম শৃঙ্খলা আছে, এটা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব। এখন দেখো আমরা উদাহরণে আসি। এখানে উদাহরণে কি দেওয়া আছে? এই যে লেখা আছে, দেখো এক্সাম্পল উদাহরণে কি লেখা আছে এখানে দেখো, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। তার মানে কি? আমার আশা বা আমার ইচ্ছা আমি যদি আবার শিশু হতে পারতাম। অনেকে বয়স বেশি হলে এই কল্পনা করে, তাই না? ইস, আমি যদি আবার শিশু হতে পারতাম, কিন্তু আসলে এটা কখনো সম্ভব নয়, তাই না? বয়স এমন একটা জিনিস, এটা যেটা পার হয়ে যাচ্ছে এটা আমাদের হায়াত থেকে আমাদের সময় থেকে হায়াতটা কমে যাচ্ছে, তাই না? আমরা কখনো বয়স হওয়ার পরে যদি আমরা এই কথাটা বলি যে হায় আমি যদি আবার শিশু হতাম, এটা কখনো সম্ভব নয়, এটা ইম্পসিবল, ঠিক আছে না? কিন্তু এটা মনে রাখছে। হ্যাঁ, তো দেখো এখানে কি আছে, আই উইশ আই ওয়ার এ চাইল্ড এগেইন। আমার আশা আমি যদি আবার শিশু হতাম। তাহলে এখানে দেখো আমরা যে রুলসটা এখানে ফলো করবো সেটা দেখো, এই যে সাবজেক্ট প্লাস উইশ আছে, দেখো এই যে সাবজেক্টে আই না, তারপরে কি আছে এখানে উইশ, সাবজেক্ট প্লাস উইশ। তাহলে আমাদের এখানকার এই নিয়ম হচ্ছে যে এইটার পরিবর্তে শুধু আমরা কি লিখবো? ইফ লিখবো। দেখো এই যে ইফ লিখছি, ঠিক আছে? এটার পরিবর্তে কি লেখা হয়েছে? এখানে ইফ লেখা হয়েছে, আর বাদ বাকি সব ঠিক আছে। দেখো এখানে কি আছে, আই ওয়ার এ চাইল্ড এগেইন, এখানেও তাই আছে আই ওয়ার এ চাইল্ড এগেইন। কিন্তু এটা যেহেতু আমরা এক্সক্লেমেটরি করছি সেহেতু এখানে কি দেবো? বিস্ময়সূচক চিহ্ন দেবো, তাই না? তাহলে এই রুলসের মূল কথা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট প্লাস উইশ থাকে তাহলে শুধুমাত্র সাবজেক্ট প্লাস উইশ এর পরিবর্তে ইফ, উড, দ্যাট অথবা হ্যাড বসাবো, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট টুডেস টপিক ইজ ক্লিয়ার টু ইউ. If you like my class or video, please like, comment and share. This is all for today. Goodbye and Allah Hafiz.